আসসালামু আলাইকুম, আমি শাহিন আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে কাঙ্ক্ষিত একটি ঘটনা নিয়ে। তা আমরা অনেক দিন যাবৎ জানতেছি যে ভোলা লালমোহন মঙ্গল শিকদার বাত্তির খালের একটি মাছ ধরার বোট প্রায় ১৩ জন মানুষ সহ নিখোঁজ, প্রায় ১৩ থেকে ১৪ দিন হবে। তো ইতিমধ্যে মানে কান্নাকাটির ভিড় ওই এলাকাটাতে। তো এই যে দেখতেছেন সবাই কিন্তু যার যার আহাজারি তুলে ধরতেছেন। তো আসলে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর মেলেনি। তো আমরা এক্ষেত্রে পরিবারের কাছে এসেছি, সকলের কাছে জানতে চাইতেছি তারা তারা আসলে কী পদক্ষেপ নিয়েছে। তারা আসলে পুলিশ প্রশাসনের কাছে এবং কি সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সবাই কিন্তু জোরদার দাবি জানাইছে যে যে করে হোক সেই বোটটিতে আসলে কারো বাবা, কারো সন্তান, কারো স্বামী আছে। আসলে দেখতে দেখতে পারতেছেন বাকিটা বিস্তারিত আমার এক প্রিয় ভাই তিনি খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে। সেই বোর্ডে কিন্তু আমার এক বড় ভাই জাহাঙ্গীর নাম, তিনিও আছেন। বাকিটা শুনেন আমার প্রিয় গত 10 তারিখে তাদের বাড়ি থেকে 13টা পরিবারের এখানে 9 থেকে 10টা পরিবার আছে। কারো বাবা, কারো সন্তান, কারো স্বামী। এখানে ফারুক মাঝি ওরফে ফারুক গোয়াল মায়ের দো একটা ট্রলার সামরাজ থেকে বঙ্গোপসাগরে গিয়েছে গত 11 তারিখ। তো তারা 5 দিনের বাজার টাজার নিয়ে তারা গিয়েছে। 5 দিনের বাজার নিয়ে যাওয়ার পরে হয়তো 11 তারিখে গেছে, তারা 15-16 তারিখ তাদের সাথে মোটামুটি যোগাযোগ আছিল। তো তাদের পরিবার অপেক্ষা করছে তারা 5 দিন পরে হয়তো ফিরবে, কিন্তু 5 দিন যায় 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, আজকে তারা 14 থেকে 15 দিন তাদের কোনো খোঁজ খবর নাই। খোঁজ খবর না থাকার কারণে তারা বাংলাদেশ নৌবাহিনীর কাছে তারা অভিযোগ করেছেন যে আমাদের এই পরিবারগুলো যারা দেখছেন, নাকি তারা অভিযোগ করছে থানায় জিডি করছে। এবং এখানে যেই পরিবার দেখছেন এখানে আছে 10টা পরিবার, আরো 3 থেকে 4টা পরিবার নাকি ওই নদীর পাড়ের ওখানে আছে। আমরা জানি সাগরে যাওয়ার পরে যেই নৌকাগুলোর প্রথম যেই সমস্যাটা হয়, যদি ধরেন সাগরে তারা যাওয়ার পরে যদি তাদের মেশিনারিজ কোনো টেকনিক্যাল সমস্যা থাকে, তারা সেখান থেকে আসতে পারবো না। হয়তো লাল কোনো নিশান টিশান দিলে দূর থেকে যদি কারা দেখে তাদেরকে রক্ষা করব, ঠিক আছে। সেটা ছাড়া আরো বড় সবচেয়ে যে সমস্যাটা থাকে সাগরে যাওয়ার পরে, জানেন সাগরে জলদস্যু থাকে, সেখানে যদি জলদস্যুদের কবলে তারা পড়ে হয়তো তাদের প্রাণনাশেরও শিকার হতে পারে। যার ফলে এই পরিবারগুলা যদি তারা যদি না ফিরে আসে, হয়তো এই পরিবারগুলা অনেকে বলছেন পথে নামানো ছাড়া, মানুষের কাছে সহযোগিতা চাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তো বাংলাদেশের নৌবাহিনীর কাছে এবং মৎস্য অফিসারের কাছে আমাদের একেবারে 2 হাত জোর করে এই পরিবারের পক্ষ থেকে আমরা রিকোয়েস্ট করছি, আপনারা একটু এই ব্যাপারটা খুব দ্রুত, যত দ্রুত সম্ভব দেখবেন। এবং আমরা আরো নদীর পাড়ে যেই পরিবার আছে তাদের সাথে কথা বলবো। ছেলে ফারুক মাঝি সাগরে গেছে আর কি, সাগরে গিয়ে দিদির বন্ধ হয়ে